নিজস্ব অবস্থান তৈরি করতে পারবে কিনা, নাকি জামাতের সঙ্গে বিলীন হওয়ার শঙ্কা আছে? জামাতের সাথে থাকলে যে বিলীন হয়ে যাবে ব্যাপারটা এরকম না আর কি। আপনার আপনার যদি স্বকীয় রাজনীতি থাকে থাকবে, আপনি আপনার নিজস্ব রাজনীতিটা করবেন। আপনি যে প্রশ্নটা করেছেন মানে শুধু মানে বিএনপির যে জোটটা এটা শুধু এক না, তো আমরা যদি 91 ইলেকশনও দেখি সেটাও তো একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। আপনি যখন বিএনপি যখন এক মানে 141টা আসন পেল, তারপর আসলে জামাতের কাছ থেকে কিন্তু সেই 18টা আসন নিয়ে তারপর কিন্তু তারা সরকার গঠন করতে পেরেছিল, আপনি নিশ্চয়ই জানেন। এবং দেখেন খেয়াল করে এই সময়গুলোতে, এই পুরো সময়গুলোতে জামাত কিন্তু খারাপ ছিল না। 91 জামাত খারাপ ছিল না, 96-তে জামাত আন্দোলনই করলো বিএনপির বিরুদ্ধে। এবং 2001 সাল থেকে যখন জোট সরকার আসলো, জোট সরকারে জামাত তো অবশ্যই খারাপ ছিল না, কারণ জামাতকে তারা 2টা মন্ত্রিত্ব দিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখন কিছু না যাও। পানি উঠতেছে। বেশি তো হয়ে গেছে। হয় নাই ये सब
সেক্ষেত্রে বলতে হয় সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির যিনি রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি বিশাল ব্যবধানে অর্থাৎ 42,000 ভোটের ব্যবধানে কিন্তু তিনি পরাজিত করেছেন। পাশাপাশি সিলেট 2 আসনে প্রায় 80,000 ভোট বেশি পেয়েছেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা। সিলেট 3 আসনে একই চিত্র, এম এ মালিক বিশাল ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিউদ্দিন রাজুকে পরাজিত করেছেন। একইভাবে সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরী কিন্তু পরাজিত করেছেন জামায়াত ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনকে। সিলেট 5 আসনে একটু ভিন্ন চিত্র রয়েছে, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী দেয়ালগড়ি মার্কায় তিনি আবুল হাসান, তিনি কিন্তু জয়লাভ করেছেন। সিলেট 6 আসনে আবার ভিন্ন চিত্র, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমরান আহমেদ চৌধুরী কিন্তু বিপুল ব্যবধানে অর্থাৎ 10,000 ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছেন। এর পাশাপাশি যদি আমি সুনামগঞ্জ এবং হবিগঞ্জের কথা বলি, সুনামগঞ্জের যে 5টি আসন রয়েছে, 5টি আসনেই কিন্তু বিপুল ব্যবধানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। হবিগঞ্জে একই চিত্র, প্রত্যেকটি আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। মৌলভীবাজারও জয় জয়কার বিএনপির। মৌলভীবাজারের 4টি আসনের কথা যদি বলতে হয়, এখানে সাইফুর রহমান পুত্র নাসির রহমান তিনি জয় পেয়েছেন মৌলভীবাজার 3 আসনে। মৌলভীবাজার 4 আসনে হাজী মুজিবুর রহমান, মৌলভীবাজার 1 এবং 2 বিএনপির প্রার্থীরা জয় লাভ করেছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, 2001 সালে একটি আসনে শুধুমাত্র জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফরিদউদ্দিন কিন্তু সিলেট 5 আসনে 2001 সালে যে নির্বাচন হয়েছিল অর্থাৎ 8ম জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জয়লাভ করেছিলেন। এবং সেই একই নির্বাচনে ডাক্তার আমেনা বেগম কিন্তু সংরক্ষিত আসন থেকে তিনি নির্বাচিত। তারপর থেকে কিন্তু সিলেটে জামায়াতের কোনো প্রার্থী জয়লাভ করেনি। এবারও একই চিত্র আমরা দেখতে পেয়েছি এবং এবারের বিএনপির পাল্লাটা ভারী বলা যাচ্ছে। তো সাহেব, এই ছিল আসলে সিলেটের নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের ফলাফলের সর্বশেষ তথ্য। সিলেটের নির্বাচনী ফলাফলের চিত্র জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। কাজ হোক চাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। নির্বাচনে জয়ী হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন ও চীনা দূতাবাসও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় নরেন্দ্র মোদী বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের উপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে বলে জানান মোদী। আমি বলতে চাচ্ছি যে গাইস, আসসালামু আলাইকুম, যে বাংলাদেশ অনেক কষ্ট জিনিস হচ্ছে, জামাত হেরে যাবে আমাদের মনে হয়, কারণ বিএনপি একটু আগায় গিয়েছে। আর এনসিপি দেখি ও 6 আছে, লুজার এনসিপি। দেখা যায় কে উইনার ইন দা বাংলাদেশ হয়। দেখছেন আপনারাই, সময় হলো আরো একটি বিরতি। ডাভ কি সাবানের থেকে আলাদা? ডাভের 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। হ্যাঁ, বসবো তো। তার আগে ভালো টিন দেখান। ভালো টিন বলতে? ভালো টিন তো একটাই, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি। টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো। এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কিনুন, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। তোমার থেকে এই ওয়ালটেনই ভালো, 75% পর্যন্ত বিদ্যুৎ সেভ করে। ওয়ালটন তোমার থেকেও ভালো, কোনো নয়েজ করে না। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজে আছে নেক্সট লেভেলের এমএসও প্লাস ইনভার্টার কম্প্রেশন, যা আবহাওয়া বুঝে নিঃশব্দে কুলিং স্পিড নির্ধারণ করে 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কারো ফিরে আসা ভালো করতে পারে মন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। পোলার, মন ভালো থাক। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। ইটস কমফোর্টেবল। বিউটিফুল বলছি না কমফোর্টেবল। হ্যালো মিস্টার এন্ড মিসেস চৌধুরী, এটা রিগাল সোফা, স্টাইল আর কমফোর্টের পারফেক্ট ব্যালেন্স।
রিগল। যখন জামায়াত আর বিএনপি যখন আগাবে তখন আমি ভিডিও ছেড়ে দিব। আজকের জন্য একটুকি, আল্লাহ হাফেজ। আমি 4টার দিকে ভিডিও দেই, আর আপনাদেরকে বলে দেই আমার ভিডিও আসে 4 PM থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, ঠিক আছে? একটু বানিয়ে দিই, নাহলে আবার আপলোড করতে গিয়ে আবার শর্ট হয়ে যায়। আবার যদি নেটওয়ার্কে প্রবলেম হইতেছে, এখন কি করা যায়? নেট স্লো করে দিছে বাংলাদেশিরা। আজকে অনেক জায়গায় মারামারি হবে বাংলাদেশে। তো তখন আমি বলে দিই মাফিয়া বেরোবে সামনে বছর মানে 2050, ঠিক আছে? আর আমার বার্থডে বলে দিই ফেব্রুয়ারির 24 তারিখে আমার জন্মদিন, বার্থডে। আচ্ছা, এটা অনেক সমস্যা করতেছে, এটার জন্য আমি একটু পর ভিডিও ছেড়ে দিব। বাস আপনারা 3 মিনিট ওয়েট করবেন, 3 মিনিট না, 1 ঘন্টা ওয়েট করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ।